আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার এই ম্যানুয়াল মেশিনগুলো দেখাবো এবং এই কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন এবং এক সেট মেশিন নিতে চাচ্ছেন, এক সেট মেশিন নিয়ে নিজেরাই ঘরে বসে কলম তৈরি করতে চাচ্ছেন এবং তার পাশাপাশি আপনারা জানতে চাচ্ছেন যে কিভাবে কলমে বিজনেসটি শুরু করতে হবে, কলমে বিজনেস করতে হলে কি কি প্রয়োজন হবে, সকল তথ্যই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে বলে দিব। তো তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা একেবারেই নতুন আকারে কলমে বিজনেস করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এক সেটআপ মেশিন সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে। আপনারা আপনাদের নাম দিয়ে কলম তৈরি করতে চাচ্ছেন, কলমের বডিতে আপনার নাম দিতে চাচ্ছেন, কলমের পাতাতে আপনার নাম দিতে চাচ্ছেন, সকল কিছুই হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে ভিডিওটির মধ্যে সব কিছুই বলে দিব। তো সর্বপ্রথম আপনাদের এক সেটআপ মেশিন ক্রয় করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 4টি মেশিন আছে, গোল্ডেন কালার মেশিন আছে 4টি মেশিন মিলে এক সেট হয়। এই এক সেট মেশিন নিতে হবে এবং কলম তৈরি করার এই ম্যানুয়াল মেশিনগুলোর মধ্যে সবচাইতে ভালো মানের মেশিনের সেটআপ হচ্ছে এটি, কারণ এই মেশিনটির মধ্যে হিট কন্ট্রোলার লাগানো আছে। মেশিনের কালি ভরার মেশিন বলা হয় এটাকে। তো এই কালি ভরার মেশিনে কিন্তু হিটার এবং কন্ট্রোলারের ব্যবস্থা দেওয়া আছে। কারণ হিটার এবং কন্ট্রোলারের ব্যবস্থা রাখার কারণ হচ্ছে শীতের সময় কালি জমে যায় এবং কালিটা জমে গেলে তখন কিন্তু ওই যে কালির টাঙ্কিটি দেখতে পাচ্ছেন, এই টাঙ্কিটি খুলতে হবে। খুলে চুলার মধ্যে হিট দিয়ে কালিটাকে তরল করতে হবে। তরল করার পরে তারপরে কিন্তু এই কালিগুলো আবার তরল হবে, তারপর আপনি আবার কাজ শুরু করতে পারবেন। কিন্তু আমাদের মেশিনে দেখতে পাচ্ছেন এখানে এই হিটার লাগানো আছে, যা অন্য মেশিনের মধ্যে হিটারগুলো থাকে না, এবং একটি কন্ট্রোলার লাগানো আছে। আপনি কারেন্টের মধ্যে 5 মিনিট হিট দিবেন। হিট দেওয়ার পরে ট্যাঙ্কিটা গরম হবে, গরম হওয়ার সাথে সাথে কালিটা তরল হয়ে যাবে এবং আপনি সাথে সাথেই কিন্তু কাজ করতে পারবেন। তো এই সুযোগ সুবিধা পাবেন এই হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন নিলে। তো অবশ্যই যারা কলম তৈরি করার মেশিন নেবেন, হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন নেবেন। এরপরে দ্বিতীয়ত আমাদের প্রত্যেকটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকে। দেখতে পাচ্ছেন আপনি যখন রাত্রে কাজ করছেন, কাজ করার শেষে আপনি কিন্তু কালির চাবিটাকে অফ করে রাখতে পারবেন। আবার যখন কাজ শুরু করবেন সকালে, তখন কিন্তু কালির চাবিটা অন করে কাজ শুরু করবেন। তো কালির চাবিটা যদি অন থাকে, যেমন এখন অন আছে, এবং অন থাকলে কিন্তু আপনার অল্প অল্প করে কালি কিন্তু এই নজেল দিয়ে বের হবে, বের হয়ে কিন্তু সেই কালিগুলো কিন্তু বাইরে ওয়েস্ট হবে, আপনার পড়বে। তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা মেশিনে এই কালি অন অফ করার চাবি থাকে। তো চাবিটা অফ করে দিলে কালিটা আর নজল দিয়ে পড়বে না। আপনি যখন রাত্রে কাজ শেষ করে দিবেন, আধা ঘন্টা আগে চাবিটা অফ করে দিবেন, এরপরে কিন্তু নজল দিয়ে আর কালি আসবে না এক পর্যায়ে। তো আপনার কালিগুলো ওয়েস্ট হবে না। তো সেক্ষেত্রে আমাদের এই মেশিনে কালির চাবি লাগানো থাকে, এবং আর যেগুলো কালি চাবি ছাড়া থাকে সেগুলো ডাইরেক্ট থাকে। কালি এখানে দিলে ডাইরেক্ট কালি চলে আসে এখানে, এবং নজল দিয়ে কিন্তু কালি অল্প অল্প করে পড়বে। প্রেশার না দিলেও কিন্তু অল্প অল্প করে কালি পড়বে। তো সেক্ষেত্রে অবশ্যই বিসমিল্লাহ মেশিনারিজের মেশিনে কালির চাবি লাগানো থাকবে, এবং এটি হচ্ছে কালি ভরার নজেল। এই নজেলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয়। তো এই হচ্ছে সর্বপ্রথম কাজই হয় কালি ভরার মেশিনে। যেমন বডিগুলো কিন্তু এইরকম থাকবে, খালি থাকবে, নিপ থাকবে না, অ্যাডাপ্টার থাকবে না, কিছুই থাকবে না। বডিগুলো এরকম ফাঁকা থাকবে, এবং বডিগুলোতে আপনারা যে নাম বলবেন সেই নামটিও আমরা লিখে দেব। তো নামের বিষয়টি আমি পরে আসি। তো সর্বপ্রথম কলমের বডিতে কালি ভরা হয়। তারপর কালি ভরার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক কলম আছে। তো হাই স্কুল বডি হয়, গ্রিপার বডি হয়। তো সর্বপ্রথম কালি ভরতে হবে। তো কালি ভরার পরে আমি আপনাদেরকে দেখাই, কালি ভরার পরে দ্বিতীয় কাজ করতে হবে। এই যে কালো অংশটি দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাডাপ্টার বলা হয়। কালো অংশটিকে অ্যাডাপ্টার বলা হয়। সেই অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটি ফিটিং করা হবে এই মেশিনগুলোর সাহায্যে। তো এটি হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন, আর এটি হচ্ছে নিপ ফিটিং করার মেশিন। কিন্তু দুটি মেশিন কিন্তু দেখতে একই রকম। তো একটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করা হবে এই কালো অংশটি, আর আরেকটি দিয়ে এই নিপ ফিটিং করা হবে যে লেখার যে বলটি। দুটি মেশিন দিয়ে দুটি কাজ হবে কিন্তু। তো কালি ভরলেন, কালি ভরার পরে এই কালো অংশটি অ্যাডাপ্টারটি ভরতে হবে এই মেশিন দ্বারা। এই মেশিন দ্বারা অ্যাডাপ্টার ফিটিং করা হবে। এখানে অ্যাডাপ্টার হবে, এখানে বডি থাকবে, এরপরে
হ্যান্ডেলটি প্রেস করতে হবে, প্রেস করলে অ্যাডাপ্টারটি এসে লেগে যাবে। তারপরে তৃতীয় কাজ হচ্ছে নিপটা ফিটিং করার কাজ। এই মেশিন দ্বারাও সেম একইভাবে অ্যাডাপ্টার মেশিনের মতন এখানে নিপ দিতে হবে, এখানে কলমটি থাকবে, হ্যান্ডেল মেশিন এই হ্যান্ডেলটি প্রেস করতে হবে, হ্যান্ডেলটি প্রেস করলে এসে নিবও লেগে যাবে। তো 3টি কাজ কিন্তু হয়ে গেল, 3টি মেশিনে 3টি কাজ সম্পূর্ণ হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এখানে হাওয়া দেওয়ার মেশিন আছে। এই মেশিনটিকে হাওয়া দেওয়ার মেশিন আমরা বলে থাকি। এটি একটি মোটর দেওয়া আছে মেশিনটির মধ্যে এবং এই মোটরের সাহায্যে মেশিনটি ঘুরবে কারেন্টের ফ্লাগ দিলে। তো এই মেশিনটির কাজটি আসলে কি? এই মেশিনটির কাজ হচ্ছে আপনি যে কলমে কালি ভরলেন, অ্যাডাপ্টার ফিটিং করলেন, নিপ ফিটিং করলেন, তো কালি ভরার সময় কিন্তু অনেক সময় কলমের বডিতে হাওয়া থেকে যায় বা কালিগুলো যেহেতু ভরে এখানে আসে, তো এই পর্যন্ত চলে আসে। তখন দেখবেন যখন আপনি হাওয়া দিবেন বা হাওয়া দিবেন না, তখন কিন্তু অনেক সময় দেখা যায় লেখা বেজে বেজে আসে। অনেক সময় দেখবেন কিছু কলমে লেখা বেজে বেজে আসে, তারপর পিছন দিক দিয়ে কালি লিক হয়ে যায়, মানে পিছন দিক দিয়ে কালি পড়ে যায়। তার কারণ হচ্ছে সেই মেশিনটিতে এই হাওয়া দেওয়ার মেশিনটি ব্যবহার করেনি, সেই কলমটিতে হাওয়া দেওয়ার মেশিন ব্যবহার করেনি বা করলেও ভালোভাবে ব্যবহার করেনি। তো এইগুলো সমস্যার সমাধান পাওয়ার জন্যই কিন্তু এই হাওয়া দেওয়ার মেশিনটি অবশ্যই ব্যবহার করতে হবে এবং ঘড়ি দেখে 12 মিনিট ব্যবহার করতে হবে, 10 থেকে 12 মিনিট ঘড়ি দেখে ব্যবহার করতে হবে। যেমন কলমগুলো কালি অ্যাডাপ্টার নিপ ফিটিং করার পরে কিন্তু এরকমই থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কলমগুলোকে দিয়ে দিতে হবে এবং ভরে দিতে হবে, প্রত্যেকটাতে ভরে ভরে দিতে হবে কলম দিয়ে। আপনারা কারেন্টে ফ্ল্যাগ লাগাবেন এবং ঘড়ি দেখবেন 12 মিনিট ব্যবহার করবেন। 12 মিনিট পরে কলমটাকে নামিয়ে ফেলবেন। দেখবেন যদি প্রথমে যদি কালি এই পর্যন্ত থাকে, তখন কিন্তু কালিটা নেমে এই পর্যন্ত একেবারে সলিড হয়ে আসবে। কোনো হাওয়া থাকলে হাওয়াটাকে বের করে দেওয়া হবে। লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না, পিছন দিক দিয়ে কালি লিক হবে না, এটা আপনারা গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন। তো এই মেশিনের কাজ হচ্ছে হাওয়া দেওয়ার কাজ। তো আপনারা বুঝতে পেরেছেন কোন মেশিনের কোন কাজ। তো এরপরে দ্বিতীয় হচ্ছে, আমি আপনাদেরকে বলি, দ্বিতীয়ত আপনারা কালি ভরলেন, অ্যাডাপ্টার ফিটিং করলেন, নিপ ফিটিং করলেন, হাওয়া দিলেন, প্রত্যেকটা কাজ আপনারা করলেন। করার পরে এখন কিন্তু আর আপনাদের তেমন কোনো কাজ নেই। আপনারা ক্যাপ লাগাবেন। ক্যাপ লাগানোর পরে এই ধরনের পাতা থাকবে, 12 পিসের পাতা থাকবে। পাতার মধ্যে কলমগুলো ঢুকাবেন, পাতার স্টিকারগুলো খুলে কলমগুলো কমপ্লিট করে ফেলবেন। এরপরে আর আপনারা পাতাগুলো বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো মেশিন সম্পর্কে তো অবশ্যই আপনারা জানলেন। তো এখন আমি আপনাদেরকে কাঁচামাল সম্পর্কে এখন জানাই। তো কাঁচামালও কিন্তু বিসমিল্লাহ মেশিনারি যে সব সময় আসলে পাবেন। আমাদের কাছে হাই স্কুল বডি আছে, এই বডিগুলো হচ্ছে হাই স্কুল বডি বলে থাকি আমরা। এটির মধ্যে 6টি করে কালার পাবেন আপনারা এবং এই বডিতে কিন্তু কালি ভরার পরে কিন্তু কালি দেখা যাবে। দেখুন এই বডিতে কালি ভরার পরে কিন্তু কালি দেখা যায়, এটি হাই স্কুল বডি। তো এই হাই স্কুল বডি আছে আমাদের কাছে এবং তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু এই পিন পয়েন্ট বডিও আছে। বিসমিল্লাহ মেশিনারি যে কিন্তু পিন পয়েন্ট বডি আছে, যেই কলমটির পিছনে পিন আছে, দেখতে পাচ্ছেন কলমটির পিছনে পিন আছে। এবং হাই স্কুল বডিতে কিন্তু পিন থাকে না, পিছনে পিন থাকে না, কিন্তু এই পিন পয়েন্ট বডিতে আবার পিছনে পিন থাকে। তো এই দুই ধরনের বডি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। এটি একটু রাবার টাইপের বডি, পিন পয়েন্ট বডি, এবং এই বডিটির দামও বেশি হাই স্কুল বডি থেকে। তো দুই কোয়ালিটি আমাদের কাছে আছে। আপনারা হাই স্কুল বা পিন পয়েন্ট যে দুইটা বডি মার্কেটে সবচেয়ে বেশি চলতেছে, এই বডিগুলোই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। তো হাই স্কুল বডি, এই ধরনের বডি থাকবে, নিপ থাকবে, তারপর অ্যাডাপ্টার থাকবে 3টে জিনিস, তারপর এই ক্যাপ থাকবে, কলমের যে ক্যাপগুলো হয় সেই ক্যাপগুলো থাকবে, এই ধরনের ক্যাপ থাকবে। তো এই ক্যাপগুলো, তারপর এই বডি, তারপর এই অ্যাডাপ্টার, এই নিপ, এগুলো কিন্তু গুরুশ হিসাবে বিক্রি করা হয়। এগুলো প্রত্যেকটা গুরুশ হিসাবে, এক গুরুশ 144 পিস গুরুশ হিসাবে বিক্রি করা হয় এবং কালিটা কেজি হিসাবে বিক্রি করা হয় এবং পাতাটা পিস হিসাবে বিক্রি হয়। তো পাতা, কালি এগুলো কেজি এবং পিস হিসাবে বিক্রি হয়। বাকি 4টি জিনিস কিন্তু গুরুশ হিসাবে বিক্রি হয়। তো আপনারা অবশ্যই কাঁচামালের দাম জানার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করবেন, কারণ কাঁচামালের দাম বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে, হয়তো বাড়ে বা কমে। তো সেই অনুযায়ী আমরা ভিডিওতে বলতে পারছি না। আপনারা অবশ্যই কল করবেন, কল করার পরে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে। আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সে নাম্বারটিতে কল করবেন, নাম্বারটিতে কল করে কাঁচামালের মূল্য জেনে নেবেন। প্রতিটা মালের মূল্য আমরা ফোনের মধ্যে আপনাদেরকে বলে দেব। তাছাড়া যারা মেশিনের মূল্য জানতে চাচ্ছেন, ফুল সেট আপ ভালো মানের মেশিন যারা নিতে চাচ্ছেন, অবশ্যই কাঁচামালের যখন মূল্য জানবেন তখন মেশিনের মূল্যটিও আপনারা জেনে নেবেন, কারণ আমরা আমাদের কোনো ভিডিওর মধ্যে কোনো মেশিনের মূল্য আমরা দিয়ে থাকি না। তো সেক্ষেত্রে আন্তরিকভাবে আমরা দুঃখিত।
তো আপনারা অবশ্যই আমাদের মেশিনের মূল্য জানতে হলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এবং বিসমিল্লাহ মেশিনারিজে কিন্তু সব সময় কলম তৈরি করার মেশিন তৈরি থাকে। আপনারা যে কোনো সময় আসবেন, এসে দেখে নিয়ে যেতে পারবেন। বিসমিল্লাহ মেশিনারিজে কলম তৈরি করার মেশিন হিউজ পরিমাণ তৈরি থাকে। আপনারা যে কোনো সময় আসবেন, এসে দেখে নিয়ে যাবেন। আপনারা নিজেরা বসে কাজ করবেন, আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিয়ে দিব কলম তৈরি করার। তো এখন আসি কলমের নামের বিষয়। এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের কলম আছে এবং প্রতিটা কলমে কিন্তু কম বেশি নাম ব্যবহার করা হয়েছে এবং আপনারাও কিন্তু আপনাদের পছন্দের নাম দিতে পারবেন। প্রত্যেকটা বডিতে আমরা আপনাদেরকে নাম লিখে দিব এবং প্রত্যেকটা পাতার মিডলে আপনার নাম থাকবে, কিন্তু আপনি যে নামটি বলবেন সেই নামটি আমরা পাতার মধ্যে স্ক্রিনের মাধ্যমে লেখাবো এবং বডিতে আমরা ডাইস দিয়ে মাল লিখে দিব ফয়েলের মাধ্যমে। কালো বা গোল্ডেন বা সিলভার কালার, যে কোনো কালার হবে, আপনার পছন্দের যে কালার বলবেন সে কালারই হবে। তো নাম লেখার বিষয়টাও কিন্তু আমরাই আপনাদেরকে করে দেব। কলম এইভাবে নাম লিখে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কালি ভরবেন, অ্যাডাপ্টার ফিটিং করবেন, নিপ ফিটিং করবেন, হাওয়া দিবেন, দেওয়ার পরে কলমগুলো প্যাকেট করে বাজারে বিক্রি করবে। তো এই বিজনেস করার আগে আপনারা সর্বপ্রথম আপনাদের এলাকায় যেখানে আপনারা বিজনেসটি করতে চাচ্ছেন, আপনাদের অবশ্যই যাচাই করতে হবে যে কলম আপনারা কত টাকা বিক্রি করতে পারবেন, সর্বোচ্চ পাইকারি বিক্রি কত টাকা করতে পারবেন, ওই হিসাবটা নিয়ে এরপরে আপনারা আমাদের কাঁচামালের মূল্য জেনে একটি কলম তৈরি করতে কত টাকা আপনাদের খরচ হবে সেগুলো হিসাবও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যখন আমাদের এখানে আসবেন বা ফোনের মাধ্যমে আমাদেরকে কল করবেন, তখন কিন্তু আমরা আপনাদেরকে একটি বিস্তারিত জানিয়ে দেব কিভাবে আপনারা এই কলমের কাঁচামাল তৈরি করবেন এবং কত টাকা আপনার সর্বোচ্চ খরচ হবে একটি কলম তৈরি করতে। এবং আপনিও জেনে আসবেন যে একটি কলম বিক্রি করতে আপনি কত টাকা পারবেন। তারপরে আপনি যদি দেখেন যে আপনি কলম তৈরি করে এবং বিক্রি করে আপনার মাঝখানে যদি আপনার একটি ভালো মানের প্রফিট থাকে, তাহলেই আপনি এই বিজনেসটিতে নামতে পারেন। আপনি তাহলেই বিসমিল্লাহ মেশিনারিজ থেকে কলম তৈরি করার মেশিন নিতে পারবেন, কাঁচামাল নিতে পারবেন, নিয়ে আপনারা সবসময় বিজনেসটি করতে পারবেন। এবং মেশিন নেবেন একবার, কাঁচামাল তো আপনাদের সব সময় নিতে হবে। তো কাঁচামাল কিন্তু বিসমিল্লাহ মেশিনারিজে সব সময় আপনারা পেয়ে যাবেন। সব সময় বিসমিল্লাহ মেশিনারিজে কাঁচামাল অ্যাভেলেবেল থাকে। আপনারা যে কোনো সময় আসবেন, কাঁচামাল আপনারা নিয়ে যাবেন। আপনাদের আসতেও হবে না, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কাঁচামাল নিতে পারবেন। আপনারা ফোনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা কাঁচামাল তৈরি করে আপনাদের নামের উপরে তৈরি করে আমরা পাঠিয়ে দেব। তো নামে যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম লেখার ডাইস তৈরি করতে হবে এবং পাতার জন্য একটি ফ্রেম তৈরি করতে হবে। তো সেটির জন্য সম্পূর্ণ আলাদা একটি মজুরি দিতে হবে। সেটি দিলে একবারই দিতে হবে। পরবর্তীতে ওই নামে আপনারা যতবার কাঁচামাল নেবেন, কাঁচামালের দাম দিবেন, কাঁচামালের দাম দিয়ে আপনারা কাঁচামাল নিয়ে নেবেন। তো এই হচ্ছে কলমের বিজনেস। এবং আপনারা কিন্তু পাতা শুরু করে এরকম গুরুশের বক্সও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের কাছে এই ধরনের গুরুশের বক্সও আছে। 144 পিস কলম, মানে 12 পিস পাতা, এরকম পাতা 12 পিস পাতা এই বক্সের মধ্যে থাকে। অনেকে এরকম বক্সের মধ্যে কোয়ালিটি ফুল করে নিজের নাম দিয়ে বক্স ছাপিয়ে কিন্তু এই বাজারে এই বক্সের মধ্যে মালগুলো দিয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাও পারবেন। এগুলোর ব্যবস্থাও আমরা আপনাদেরকে করে দিব। কলমের বডি এই গুরুশের বক্সটি আপনার নামের উপরে আমরা তৈরি করে দিব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন। বা তাছাড়া কমেন্টের মাধ্যমে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিব। এবং যারা কলম বিজনেস করতে চাচ্ছে, আপনারা এই ভিডিওটি দেখেছেন, আপনারা তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন। কারণ এখানে কলমের মেশিন থেকে শুরু করে কাঁচামাল এবং কাঁচামালের মধ্যে নাম সকল কিছুরই কিন্তু ব্যবস্থা বিসমিল্লাহ মেশিনারিজে আছে। এবং আমাদের মেশিনের সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলে আসতে পারেন বিসমিল্লাহ মেশিনারিজে। একবার বিসমিল্লাহ মেশিনারিজে আসুন, এসে এই কলম তৈরি করার মেশিন দেখুন, কাঁচামাল দেখুন, পছন্দ হলে আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারেন। যদি আপনি মনে করেন আপনি এই বিজনেসটি করতে পারবেন, করে লাভবান হবেন, তাহলে আপনারা মেশিন এবং কাঁচামাল নিতে পারেন। আমরা আপনাদেরকে কলমের বডিতে নাম লিখে দিব এবং কলম বিজনেস করতে হলে যা যা প্রয়োজন হবে সকল কিছুর ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ বিসমিল্লাহ মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।